এবিটিএ 2024-25 টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে পেজটা রয়েছে 32, তার প্রথম এমসিকিউগুলো শুরু করা হলো। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী যে অপশানগুলো রয়েছে সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি। তাহলে এখানে উত্তরটা হবে অপশান এ, ইনফ্রারেড রশ্মি, আইআর যেটাকে আমরা বলি ইনফ্রারেড। এবার লিটার এটিএম বা লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, তো এর মানটা অপশানে অনেকগুলোই দেওয়া আছে, যেই মানটা হবে সেটা হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? যদি আমরা বিক্রিয়াটা লিখি H2 প্লাস O2, সেখান থেকে হয় H2O। ব্যালেন্স করার জন্য এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে এর 2 মোল, এর 1 মোল বিক্রিয়া করে এটা 2 মোল উৎপন্ন করে, আমাদের 4 মোল উৎপন্ন হবে। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা 2 হবে, কারণ 2 মোল বলা আছে কোশ্চেনে, তাহলে এটাও 4 হবে। তাহলে উত্তর হবে 4 মোল H2। কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এত হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? আমরা যে সূত্রটা জানি, আলফা সমান β/2 সমান γ/3। তাহলে আমাদের বিটার মানটা দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আলফার মান বের করতে হবে। তাহলে বিটা সমান কত হবে? 2 আলফা। তাহলে আলফা সমান β/2, তাহলে 2 × 10⁻⁵/2 সমান 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় 0 ডিগ্রি, কারণ কোনো চ্যুতিই ঘটে না। দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোকরশ্মি আলোক তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম সেটি হলো, তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভিবজিওর, VIBGYOR। তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বলেছে মানে এটা ভায়োলেট, মানে বেগুনি উত্তরটা হবে। এবার বলেছে পরিবাহিতাঙ্কের একক হলো মো সেন্টিমিটার ইনভার্স। তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়। একটি মৌল দেওয়া আছে, পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন এবং পরে দুটি বিঘটন সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা হবে, তাহলে A35, একটা আলফা নির্গত যদি হয় তাহলে নতুন মৌল 90, 231, দুটো বিটা যদি নির্গত হয় আর একটা নতুন মৌল বা এ ঘুরে আসবে, যেহেতু পরমাণু সংখ্যা একই হয়ে যাচ্ছে 92, 231, তাহলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা হবে 231। কোনটি সন্ধিগত মৌল নয়? এটা Mg সন্ধিগত মৌল নয়। ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় যে অপশানগুলো রয়েছে তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন সে ত্যাগ করবে এবং সে জারিত হবে। অপশানটা মিলিয়ে নিবে। একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয় সোনা, AU। আয়রন পাইরেটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো SO2, সালফার ডাইঅক্সাইড। পিতলের উপাদান কপার ও জিঙ্ক। LPG এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে তা হলো ইথাইল মারক্যাপটান। এটা হবে অ্যান্সার। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? এটা উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার।
2.2 কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? এটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 2.3 না, এটা অথবা দেওয়া আছে। তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি? জুল পার কেজি। 2.3 স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? স্থির উষ্ণতা বলেছে, বয়েলের সূত্র, তাহলে গ্রাফটা হবে সমপরাবৃত্তাকার। 2.4 এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অনুসংখ্যা কত? 22.4 লিটার মানেই হচ্ছে 1 মোল, আর 1 মোল তে অণুর সংখ্যা হয় 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যা। এবার 2.5 কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবা লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? পিতল। 2.6 চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? উত্তর। আর ত্রুটির নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া। 2.7 ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হবে? R সমান 2F। 2.8 বিওটি এককের সংজ্ঞা লেখো। এটা বই থেকে দেখে নিই। 2.9 এসআই এককে আধানের এককের নাম কি? কুলম্ব। সি, ইংলিশে কুলম্ব বলে। 2.9 বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে 8 তারের বর্ণ কি হয়? সবুজ। 2.10 কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। অথবা কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? C14। 2.11 অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? 32। 2.12 পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। 2.12 পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম হলো নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, যে কোনো একটা লিখলেই হবে। 2.13
জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ CO2 2.14, অথবা এখানে গ্লুকোজও করে দিতে পারো C6H12O6, সুক্রোজও করে দিতে পারো C12H22O11। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য দায়ী? তড়িৎ শক্তি। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোনো গ্যাস যা মধ্য দিয়ে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে। হাইড্রোজেন গ্যাস। বাম স্তম্ভ ডান স্তম্ভ। থার্মিট পদ্ধতি লোহা, তাহলে এটা হবে 1 নম্বর। অ্যামালগাম সোডিয়াম মার্কারি 2 নম্বর। বায়োপলিমার নিউক্লিক অ্যাসিড 3 নম্বর। পিভিসি ভিনাইল ক্লোরাইড 4 নম্বর। এবার কোশ্চেন আছে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে CaNCN, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণ, এটা হচ্ছে নাইট্রোলিম। এর অথবা একটি আম্লিক গ্যাসের নাম লেখো। SO2। 2.18 শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? অ্যামোনিয়া। 90 না, এটা অথবা। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? HCl গ্যাস। আর কঠিন পদার্থটা হবে NH3 প্লাস HCl NH4Cl, এটাই সাদা কঠিন পদার্থ। আমি তোমাদের এই টেস্ট পেপার পেজটাতে যতগুলো নিউমেরিক্যাল প্রবলেমস রয়েছে আর অর্গানিক কেমিস্ট্রি যে কোশ্চেনগুলো রয়েছে তার উত্তরগুলো আমি করে দিব। 3.2 অথবা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? স্থির চাপ বলেছে মানে এটা হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে? তাহলে চার্লসের সূত্রে আমরা কি জানি? V ভ্যারিজ অ্যাজ T, তাহলে V1/V2 সমান T1/T2। তাহলে এখানে T1 কি দেওয়া আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন স্কেলে 273 প্লাস 27 সমান 300 কেলভিন। কেলভিন স্কেলে বের করে নিতে হবে সবগুলোকে। আয়তন V1 500 সেন্টিমিটার কিউব। এবার স্থির চাপে কোন উষ্ণতায়, মানে আমাকে T2টা বের করতে হবে, গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, মানে V2 হবে 2 × 500 সেন্টিমিটার কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে সূত্রে যদি এগুলো বসানো হয় V1/V2 সমান T1/T2, অতএব T2 সমান V2 T1/V1। তাহলে 2 × 500 একার গুণ করা ইন্টু T1 300/500 সমান 600 কেলভিন সমান 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 327 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 5। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? আমরা রৈখিক বিবর্ধনের দুটো সূত্র জানি, একটা হচ্ছে m সমান v/u, v যেখানে প্রতিবিম্বের দূরত্ব আর u হচ্ছে কি বস্তু দূরত্ব। আর একটা জানি m সমান ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, মানে প্রতিবিম্বের উচ্চতা
বাই বস্তুর উচ্চতা। এখানে দীর্ঘ মানে উচ্চতা দিয়ে বলা আছে, তাহলে এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথটা করব। তাহলে এম এর মান দেওয়া আছে কত 5, আর ইমেজ হাইট মানে বস্তুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে, না প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে, আর বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে 5। তাহলে ইমেজ হাইট হবে 5 × 5 সমান 25 সেন্টিমিটার। যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 atm, চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতা নির্ণয় করো। আর এর মানটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন, এর মোল সংখ্যাটা আমাদের বের করতে হবে। n সমান W/m। W এর মানটা হচ্ছে 28, আর এর আণবিক ওজনও 28, কারণ N2 N 17 14 × 2 সমান 28। তাহলে এখানে আমাদের P এর মান কত দেওয়া আছে 2.56 atm, V এর মান দেওয়া আছে 10 লিটার, T এর মান বের করতে হবে। আর এর মান দেওয়া আছে 0.081 লিটার atm, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমরা জানি PV সমান nRT, তাহলে T সমান হবে PV/nR। তাহলে P এর মান 2.56 ইন্টু 10 বাই মোল নাম্বার হচ্ছে 1 ইন্টু আর এর মান 0.081। তাহলে এটা বের করলে যেটা মানটা বেরোবে 316.049 কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড যদি করা হয় 43.049 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হবে অ্যান্সার। 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত করতে হবে? NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইট, ঠিক আছে। তাহলে এর যে রাসায়নিক বিক্রিয়াটা তোমরা পড়েছো অজৈব রসায়নে, NH4NO2, এটা যদি ভেঙে যায় তাহলে N2 + 2H2O এটা উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এদের সবার ভরটা আমাদের যেটা লাগবে এর সঙ্গে এইটার লাগবে। তাহলে এর ভর 14 × 2 সমান 28, আর এর হবে 14 + 4 × 1 4 + 14 + 16 2 32 সমান 64। তাহলে 28 গ্রাম N2 উৎপন্ন করতে 64 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইট প্রয়োজন, ঠিক আছে। তাহলে 1 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে 64/28 গ্রাম NaNO2 প্রয়োজন। 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে 64 × 8.4/28 হয়ে যায় এখানে 10, 28 3 84, তাহলে 4 3 12 2 হাতে 1 6 3 18 1 19 19.2 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটের প্রয়োজন। 4.2 অথবা 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে STP-তে কত আয়তনের O2 গ্যাস উৎপন্ন করবে? প্রত্যেকটার ভর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের বিক্রিয়াটা জানা আছে, KClO3 ভেঙে KCl + O2, যদি ব্যালেন্স করা হয় 2 2, এটা হবে 3, ঠিক আছে। তো এর যদি ভর বের করানো হয় 2, পটাশিয়ামের 39 35.5 Cl এর, অক্সিজেনের 16 3 48, এটা দাঁড়াবে 245 গ্রাম। তাহলে এটা উৎপন্ন হচ্ছে 3 মোল, 3 মোল মানে হচ্ছে 3 × 22.4 লিটার, গুণ করলে হবে 67.2 লিটার।
তাহলে 245 গ্রাম KClO3 কে বিয়োজিত করলে এসটিপিতে 67.2 লিটার O2 উৎপন্ন হয়, গ্যাস O2 উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে 1 গ্রাম থেকে হবে 67.2 বাই 245 লিটার O2। কোশ্চেন দেওয়া আছে 12.26 গ্রাম KCl বিয়োজিত করলে পাওয়া যাবে 67.2 ইন্টু 12.26 বাই 245 লিটার সমান 3 ভাগ করলে যেটা দাঁড়াবে 3.36 লিটার। একটি নিউক্লিয়াস এক্স থেকে আলফা কণা নির্গত হলে নিম্নোক্ত বিক্রিয়া থেকে এ ও জেটের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই এর মানটা আর এই জেটের মানটা নির্ণয় করতে হবে। এই বিক্রিয়া দেখছি একটা আলফা নির্গত হচ্ছে, তাহলে আলফা নির্গত হলে আমরা জানি আলফাকে হিলিয়াম 2 4 হিসাবে লেখা হয়, 2+, এটা হচ্ছে আমাদের আলফা কণা অরিজিনালি, যাতে কোনো ইলেকট্রন নেই। তাহলে আমাদের পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায় আর ভর 4 একক কমে যায়। তাহলে x 92 a এখান থেকে হয়েছে y z 228 প্লাস আলফা হিলিয়াম 2 4। এবার এই দুটোর যোগফল এইটা হবে, এই দুটোর যোগফল এইটা হবে, তাহলে এটা নিশ্চয়ই 90 আর এটা নিশ্চয়ই 232। তাহলে এর মান হবে 232 আর জেটের মান হবে 90। আইপিসি নাম এই যোগ্যটা দেওয়া আছে, তাহলে এটা ফাংশনাল গ্রুপ, তার পাশের কার্বনটা সবসময় কম নাম্বারে থাকবে, 1 2 3, তাহলে 3টে কার্বন, তাহলে শব্দমূল প্রোপ, তার সঙ্গে একটা আন যুক্ত হবে প্রোপান 1 অল বা 1 প্রোপান হলো কেউ লিখতে পারে।